একটু চিন্তা করে দেখেছেন কি আপনার হাতে থাকা এই ছোট মোবাইলটা আপনাকে জান্নাতেও নিতে পারে আবার জাহান্নামেও নিতে পারে। আমরা অনেকেই খুব ভালো মানুষ, নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু আমরা বুঝতেই পারি না এই মোবাইলের মাধ্যমেই প্রতিদিন অজান্তে অনেক গুনাহ করে ফেলছি। কিয়ামতের দিন যখন আমলনামা হাতে দেওয়া হবে, তখন হয়তো আমরা অবাক হয়ে বলব, এত গুনাহ আমি কখন করলাম? আজ আমি আপনাদের বলবো মোবাইলের এমন 5টি গুনাহ যেগুলো আমরা প্রায় প্রতিদিন করি কিন্তু বুঝতেই পারি না। ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। চলুন শুরু করা যাক। মোবাইলের প্রথম গুনাহ, খারাপ ছবি ও ভিডিও দেখা। এখানে প্রথম গুনাহের আলোচনা চলবে। মানুষ ভাবে একটু দেখলে কিছু হবে না, কিন্তু শয়তান ছোট গুনাহ দিয়েই বড় গুনাহের দিকে নিয়ে যায়। মোবাইলের দ্বিতীয় গুনাহ, গীবত করা, মানুষের বদনাম করা। মানুষের বদনাম করা খুব বড় গুনাহ। আমরা না বুঝেই প্রতিদিন এই গুনাহ করছি। প্রিয় ভাই ও বোন, ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি ইসলামিক এমন কথা আরও শুনতে চান, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনি শোনার পাশাপাশি অন্যরাও শুনে উপকৃত হতে পারে। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ গুনাহ থেকে বেঁচে যাবে, আর সেই সওয়াব আপনার আমলনামায়ও লিখা হবে। চলুন আবার মূল কথায় ফিরে যাই। মোবাইলের তৃতীয় গুনাহ, সময় নষ্ট করা। এরপর বাকি গুনাহগুলোর আলোচনা চলবে। শেষে বলবো, মোবাইল খারাপ না, খারাপ হলো আমাদের ব্যবহার। আমরা চাইলে এই মোবাইল দিয়ে কুরআন শুনতে পারি, ইসলামিক ভিডিও শুনতে পারি, মানুষকে ভালো কথা শেয়ার করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে মোবাইলের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। খোদা হাফেজ।